फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো এই যে বানাচ্ছি চিংড়ির সর্ষে। তো চিংড়ি সর্ষে আমি কি করে বানাই আজকে রেসিপিটা আমি শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকে কোনো মশলা দেখাবো না, বাট আমি রান্না করে করে একসাথে দেখাবো, কেন অনেক সময় লেগে যায় আর সেই সময়টা আমার কাছে একদমই নেই। তো আজকে রোববার অনেক রান্না হয়ে গেছে বলে আমি আজকে এটা দেখাতে পারলাম না। তো আমি শুধু রান্না করব, আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো এর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রাখবো। তো হলুদটা দিলাম, তার সাথে নুন তো অল্প করে দিলাম। তো এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এই যে এরকম করে মাখিয়ে নেব। তো মাখানোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবারে এটাকে ভাজবো। তো চলুন ভেজে নিই। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা গরম হয়ে গেছে। তো এইবার তেলটা দেব। তো তেলটা এখন অল্পই লাগবে, বেশি লাগবে না। তো তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়িগুলো দেবো। চিংড়িগুলো দিয়ে দিলাম, এটাকে ভালো করে এবার ভেজে নেব। এরকম করে এটা বেশি ভাজা লাগে না, কিন্তু এই যে এরকম করে উল্টিয়ে এই যে ভাজা হয়েই গেছে। বললাম আপনাদেরকে বেশি ভাজতে লাগে না চিংড়ি মাছ। তো এটাকে একটু ভাজবো। সেই যে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এই যে আপনাদেরকে বললাম এই কড়াটা আমার নিয়ে খুব প্রবলেম হচ্ছে। এই কড়াটা মানে চেঞ্জ করতে হবে, ভীষণ করে প্রবলেম করে। তো এটাকে আমি বের করে নেব। তো এই যে তেলটা কম আছে, তো তেলটা দিতে হবে। তো বেশি তেল দেব না। এই যে বেশি তেল দিচ্ছি না, অল্প করে তেল দিলাম। তো এবারে পেঁয়াজ দেব। তো সর্ষে চিংড়িটা খুবই ভালো লাগে, তো ওই জন্য আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি। তো ওই জন্য শেয়ারটা করছি। তো এইটাকে একটু হালকা ভেজে নেব, যেন একটু কালার চলে আসে। পেঁয়াজটা একটু ভাজা হোক। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো অনেকটা ভাজা হয়ে গেছে, এরকমই ভাজা হবে। তো এই যে এবার আদা রসুনের পেস্ট দেবো। তো আমি আদা রসুন পেস্টটা 1.5 চামচের মতন দিলাম। তার সাথে টমেটো আর কাঁচা লঙ্কা এটা দিয়ে একটু যেন রসুনের আর আদার গন্ধটা না থাকে, সেটা একটু ভাজা ভাজা হোক। এই যে ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার মশলাগুলো দেবো। আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আপনি আপনার অনুযায়ী দেবেন, এটা ঝাল একটু হলে ভালো লাগে। জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ দেবেন। তার সাথে নুনটা বুঝতেই পারছেন, আপনি আপনার অনুযায়ী দেবেন। নুনটা কারো বেশি কম লাগে, তো এই জন্য এটা আপনার অনুযায়ী দেবেন। তো এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এই যে কষা হয়ে গেছে, তো যে দেখতে পাচ্ছেন, তো সব মশলা এক জায়গায় হয়ে গেছে, মানে এটা কষা হয়ে গেছে। এবার জলটা দেব। তো জলটাও বেশি দেবো না, ছোটো গ্লাসে 1 গ্লাস জল দিলাম। এবার এর সাথে আমি পোস্তটা দেবো।
তো এই যে সর্ষেটা দিচ্ছি, তো সর্ষেটা বেশি দেবো না, এই যে 2 চামচের মতো সর্ষে দিয়েছি। এটা ভালো করে এবার ফুটে যাক, একটু ভালো করে ফুটুক এটি। তো এই যে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা। তো এবার কালারটা কত সুন্দর এসছে, তো ওরকমই খেতেও ভালো লাগে আমাকে এরকম। তো এবার চিংড়িগুলো দিয়ে দেবো। তো চিংড়িগুলো খুব সুন্দর পেয়েছি আমি, খুব বড় বড় চিংড়ি পেয়েছি। এটাকে আমি দিয়ে দিলাম। তো এটা একটু এই যে ঝোলঝোল আছে, তো ঝোলঝোল হবে না, এটা মাখা মাখা হবে। তো এটা একটু ভালো করে শুকিয়ে যায়। তো এই যে গায়ে গায়ে লেগে গেছে, তো এবার এটাকে নামিয়ে দেবো। তো নামার আগে একটু গরম মশলা দেবো, একটু গরম মশলা দেবো। তো কালারটা কত সুন্দর এসছে দেখতেই পাচ্ছেন আপনারা। এরমই সর্ষে আর চিংড়িটা বানাতে ভাল লাগে আর খেতেও ভালো লাগে। তো এটাকে নামিয়ে দিই আমি, দেখতেই পাচ্ছেন পুরো গায়ে গায়ে লেগে আছে এই যে। তো আপনাদের এই কালারটা দেখাতে পাচ্ছি না আলোতে, তো এই যে এই সুন্দর কালারটা এসছে আর খেতে তো দারুণ লাগে। তো সেরকম এটাকে নামিয়ে দিই আমি। তো এই যে নামিয়ে দিলাম, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটাও এসছে। তো বলেছিলাম আপনাকে যেমন কালার আছে তেমনি খেতেও ভালো লাগে। তো আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। তো আজকে রোববার, আজকের মধ্যে আমি কী রান্না করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা তো আপনাকে দেখিয়ে দিয়েছি। তো এটা হয়েছে সর্ষে আর আদা রসুন দিয়ে সর্ষে কালিয়া। তো এবার এর সাথে শাক, এটা হচ্ছে চিংড়ি, এটা খালি সর্ষে চিংড়ি করেছি এটা। তার মধ্যে এই যে আমুদি মাছের ভাজা, আর এটা হচ্ছে চিকেন কষা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তো আমি আপনাদেরকে বলেইছি যেমন আমি রান্না করি চিকেন কষা, তো খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভি এসছে, এই যে কত সুন্দর গ্রেভি। তো দেখুন আমার আজকে রান্না, আজকে রোববারে এই রান্না হয়ে, তার সাথে ভাত। এই যে ভাতটা আমার এত সুন্দর ভাত হয়, এই যে চালটা এত ভালো, ভাতগুলো এত দারুণভাবে দেখতে পাচ্ছেন এই যে। তো খুব সুন্দর চালটা এটা। তো এই যে তার সাথে আজকে এই মেনু। তো রোববারে আজকে আমাদের মেনু এই। তো আমরা খেতে বসছি। টাটা, বাই বাই।